لهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم محبة قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميل صالح صلوا عليه وعليهم আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় মুসলমান কিরাম, রাসূলের সুন্নাত তরিকায় সশ্রদ্ধেয় সালাম ও ভালোবাসা জানিয়ে আবার সালাম দিচ্ছি। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সেই রাসূলের ভালোবাসা নিয়ে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। এই মহান মহিমায় আরবি মুহররম মাসের শেষ জুমা ধারাবাহিকভাবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সূরা যুহার থেকে আলোচনা করার নিয়ত করেছি এবং আপনারাও শোনার নিয়ত করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে গণমানুষের উদ্দেশ্যে তার পবিত্র বাইতুল্লাহ ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। কৃপণতা না করে জবান খুলে এক যোগে আল্লাহর শিখানো ভাষা দিয়ে সকলে সেই মহান আছে। ইহুদি ইসরাইল ইহুদি বাহিনীরা প্রত্যেকটা দিন আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করে যাচ্ছে। তারা হামলার শিকারে আছে। সেই মজলুম ভাইদের জন্য দোয়া করছি। আমার সেই মজলুম ভাই এবং বোনদের প্রতি আল্লাহ যেন যারা শাহাদাতের নজরানা পেশ করছেন তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ এবং ঈমান ও হালাতে রাখে। আল্লাহ যেন তাওফীক দান করে। সবাই বলছে আমিন। কাতারগুলো একটু সোজা করে বসেন। ধারাবাহিকতার আলোচনা এবং আজকে একটু ভিডিও চলতেছে। আর আপনাদের এই চিত্র শুধু আপনারা এখানে প্রয়োজন না, সারা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষদের ভিডিওটা একটু ধারের দিকে আসি করো। আয়াত আছে 8টা। আয়াত কয়টা? আমি আবার জিজ্ঞাসা করব, এই সূরার নাম কি?
সবাই বলেন জিলদা, আর একটু বলেন জিলদা, জিলদা। এই সূরাটি আপনার আমি প্রথমেই বলেছিলাম কিছু কিছু সূরা মক্কায় অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ, কিন্তু এই সূরার নামকরণ পার্থক্য যারা বোঝে তাফসীর করকরা তারা বলেছেন মক্কায়, কারণ ছোট্ট ছোট্ট আয়াত। আর কোরআনুল কারীমের সূরার নামের ভিতরে দেয়া আছে নাম হচ্ছে মদিনা, অর্থাৎ মদিনা। তাই এই সূরাটি সিরিয়াল নাম্বার কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সিরিয়াল নাম্বারে এই সূরাটি আছে 99 নাম্বার সূরা। কত নাম্বার? 99। এই সূরার ভিতরে রুকু আছে কয়টা? একটা। যুবকরা মুখস্থ করা লাগবে, আমি কিন্তু রাষ্ট্র জিজ্ঞাসা করব। সূরার ভিতরে রুকু কয়টা? একটা। আয়াত কয়টা? একটা। এর ভিতরে অক্ষর আছে 520টি। এই সূরাটি যদি ইখলাসের নিয়তে একবার পাঠ করে কেউ, তার আমলনামায় কমসকম 2000 নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাই সূরার ভিতরে অক্ষর আছে কয়টা? 520টা। কয়টা? 520টা। ওই বলতে কত বলেন কয়টা? 520টা। 520। সূরার ভিতরে আয়াত কয়টা? একটা। এই সূরার ভিতরে রুকু কয়টা? একটা। সিরিয়াল নাম্বার কত? 99 নাম্বার সূরা। এখন এই সূরার নামকরণ শুরু হয়েছে এখান থেকে ইজাজুল সিলাতিল আরদি ফিল জালা। এখান থেকে নামকরণ শুরু হয়েছে, সূরার নাম হলো সূরাতুল জিলজাল, অর্থাৎ এর অর্থ হলো ভূকম্প বা ভূমিকম্প। এখন আসে এই ভূমিকম্প, আমরা তো জানি ভূমিকম্প যদি তুরস্কে হয়, কিছু কয়েক বছর 2-1 বছর আগে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখেছিলাম কয়েক সেকেন্ডের ভূমিকম্পে 6000 বিল্ডিং ধসে মাটির তলে মিশে গেছিল। দেখেছিলেন আপনারা? দেখেছিলেন না? মনে আছে কারণ তুরস্কে এই ঘটনাটা ঘটেছিল সম্ভবত মনে হয় 22 অথবা 23 সাল। বাবু ভাই মনে আছে বিষয়? মনে আছে না? তুরস্ক 6000 মাটির সাথে মিশে গেছিল, কিন্তু তখন কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হয়। প্রিয় ভাইরা, এখন এই ভূমিকম্পটা আপনারা কেমনে দিবেন? কথা বলা যাবে না, আপনারা কথা বলুন। এই ভূমিকম্পটা কোথায় হয়? এই জমিন কিন্তু এখন পুরো স্থির, পাহাড় মেরে দিয়ে, বিশাল বড় বড় পাহাড় মেরে দিয়ে এই আচ্ছা আপনার এই জমিনটাকে স্থির করে দিয়েছে। শাইখুল আযীম তিনি এমন একটা ভূকম্প বা ভূমিকম্প দিবে, ও ভালো করে বলতেন। আমি সাবজেক্ট ভিত্তিক এবং এক একটা করে আয়াত দিয়ে দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের একটু ধৈর্য এবং মন মানসিকতা স্থির করা হয়, যাহাতে করে উত্তর দিতে পারে। এটা ক্লাস, ময়দানের আলোচনায় একটা গাড়ি, জমার আলোচনা কিন্তু আরেকটা গাড়ি। কারণ জমায় সময় পাবে অল্প, কথা বলবে অল্প এবং শিক্ষা নেওয়া যায়। প্রিয় ভাই সাহেব, তাহলে এই সূরা থেকে আমরা কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাযুজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলবেন না? আয়াত শেষ করে আল্লাহু আকবার বলবেন। জাযুজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সেই দিন এমন একটি ভূমিকম্প দেব, সেই দিন এমন একটা ভূকম্প দেব, সেই দিন এমন একটি ভূমিকম্প দেব, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় তিনি ফুৎকার দিবে দুইটা। প্রথমে তিনি দুইটা ফুৎকার দেবেন। কয়টা? দুইটা। দুইটা যখন ফুৎকার দেবেন,
যখন দুইটা হত্যা মারবে, প্রথম যখন তিনি ঘুম মারবে, পাইদা নবিতা বিশ্ববি, তিনি যখন প্রথম হত্যা মারবে, তখন কিন্তু এই জমিন থরথর করে জমিন কিন্তু কম্পন শুরু করে দেবে। জমিন কিন্তু কম্পন শুরু করে দেবে। এখন বলতে পারেন হুজুর কোন জমিন কম্পন করবে? বাংলাদেশের জমিন, না ভারতের জমিন, না পাকিস্তানের জমিন, না তুরস্কের জমিন, না ইরাকের জমিন, না ইরানের জমিন, না আফগানিস্তানের জমিন, না জাপানের জমিন, না মিশরের জমিন, তামাম পৃথিবীর ভিতরে যত জমিন আছে সমস্ত জমিন মানুষের পায়ের নিচের থেকে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। জমিন কিন্তু কাঁপন শুরু করে দেবে। এই জমিনগুলো দুনিয়ার মানব জাতি এক জোহান্নাস, হে মানব জাতির তাকওয়া রব্বাকুম, পেটের ভিতরে বাচ্চা থাকবে। যে বাচ্চা এখনো ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি, বাচ্চা ম্যাচুর হয়নি, বাচ্চা এখনো ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি, ওই মায়ের পেটের বাচ্চা ওই জমিনের কম্পন থেকে মায়ের ওই বাচ্চা কেমনে প্রসাব হবে মা একটুও অনুভব করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে কি ভূকম্প, একটু চিন্তা করুন তো দেখি কত বড় ভূমিকম্প হবে। একটু মাথাটা খাটান, দুনিয়ার সামান্যতম যদি একটু ভূমিকম্প হয়, সাগরের নিচে যদি ভূমিকম্প হয়, তাকে আমরা বলি এর নাম সুনামি। জমিনে যদি ভূমিকম্প হয় 7.8.9 পার হয়ে যায়। তসবিহ এখন লিখেছেন, এখন তসবিহ করার সময় না ভাই, এখন দিকে লক্ষ্য করুন একটু ভালো করেন। তাহলে কত বড় ভূমিকম্প, সামান্যতম একটা জমিনের উপরে ভূমিকম্প, একটা দেশের উপরে বা একটা এলাকার উপরে, একটা গ্রামের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেই দিন না না না, সেই দিন সব জায়গায় ভূমিকম্প হবে, জমিন কিন্তু কম্পন শুরু করবে। এমন থরথর করে জমিন কম্পন শুরু করে দেবে, এমনকি মা তার বাচ্চাকে দুগ্ধের স্থান পান করাচ্ছে, মা তার বাচ্চাকে পায়ের নিচে ফেলায়া, মা তার বাচ্চাকে পায়ে রেখে পায়ে যাওয়ার চেষ্টা করবে। কোথাও যে জায়গায় ভূমিকম্প না হচ্ছে, কম্পন যেন না হয়, কিন্তু সমস্ত জায়গায় ভূমিকম্প শুরু হয়ে যাবে। জমিন সব জায়গায় কাঁপতে থাকবে। আপনারা একটু লক্ষ্য করেছেন, এই আমাদের এই জমিনটা বড় বড় পাহাড় দিয়ে স্থির করে দিয়েছে। ইয়া দুনিয়া আইনাল জাবাল, জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি? বলেন 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 বলেন। জাবাল মানে হলো পাহাড়, পাহাড় মানে প্যারাক করে দিয়েছে। এইটা উপরে টিন দিয়ে, ছাদের উপরে ছাউনি দিয়েছে। এই টিনটা কিন্তু এমনিতেই রেখে দেয় না, এখানে না স্ক্রু দিয়ে ওটাকে টাইট করে আটকায় দিয়েছেন। কিন্তু এই জমিনটাকে তত সাইড দিয়ে পাহাড় মেরে প্যারাক মেরে দিয়েছে। সেই দিন ভূমিকম্প হবে, ওই দিন এমন ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের কারণে বড় বড় পাহাড়গুলি আছে, যে পাহাড়গুলো 120 ফিট উঁচা, 200 ফিট 300 ফিট বড় বড় পাহাড়গুলি তোলার মতন উঠতে থাকবে, তোলার মতন উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাই পাহাড়গুলো তোলার মতন উঠতে থাকবে। সেই দিন এমন সালসালা হবে, মাথার একটু ঘাটান, বড় বড় পাহাড়গুলি তখন ভেঙে ধসে পড়ে যাবে। বড় বড় বিল্ডিং আছে ঢাকার ভিতরে 120 তলা, 10 তলা, 20 তলা, 100 তলা পর্যন্ত বিল্ডিং আছে, একদম সাউন্ড হবে না। ভাই সব তাহলে ভালো করে শোনেন, তাহলে 120 তলা বিল্ডিং। আপনি যখন মালয়েশিয়ায় যাবেন, আমি শুনেছি বড় বড় বিল্ডিং আছে কয়েক তলা বিশিষ্ট, 120 তলা, 150 তলা, 180 তলা পর্যন্ত বড় বড় টাওয়ার আছে। টুয়েন টাওয়ার বলে, মাউন্ট টাওয়ার বলে, যাই কিছু বলেন না কেন, ওই জমিনের কম্পনের কারণে সমস্ত বিল্ডিং গুলি একদম মেসাখার হয়ে যাবে।
সমস্ত বিল্ডিং গুলি একদম একাকার হয়ে যাবে। এই একটা ভূমিকম্পের কারণে, জমিন যদি নড়াচড়ার কারণে যদি এই অবস্থা হয়, সেই দিন আপনার আমার অবস্থাটা কি হবে একটু ভাবেন। এই যে বড় বড় সাগরের, এই সাগর অনেক সাগরগুলি একদম সাগরের পানিগুলো একদম ফেনা হয়ে যাবে। সাগর আর সাগর থাকবে না, নদ নদী আর নদ নদী থাকবে না, বড় বড় পুকুর থাকবে না, দেশগুলি থাকবে না, একদম সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, বেচাকার হয়ে যাবে। কেবলে মাত্র একটা ভোক্তা অনভিপার বিশ্ব ওই ইসলামীদের এক সেন্টারে ভোক্তারে জমিন যখন কম্পন শুরু করবে, তখন কিন্তু সব কিন্তু বেচাকেনা হয়ে যাবে। সাগর থাকবে না, বড় বড় গাছপালা আছে। দুনিয়া আইনা সাজার সাজারও মানে গাছ, বিশাল বড় বড় গাছ, সমস্ত গাছপালা ধসে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সেই দিন জমিনগুলি সব একদম বেচাকেনা করে দেবে। ও ভাইরা বলেন তো গুলি এই কাজগুলি তিনি করবে, আওয়াজ করে এক বাক্যে বলেন তো দেখি তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? ভালো করে বলেন ইনসা সুলসিলাতিল আরদু জিলজালাহা। তাহলে এই জানজালা যখন শুরু হয়ে যাবে, এই ভূকম্প যখন শুরু হয়ে যাবে, ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, তখন এই দুনিয়া দুনিয়া থাকবে না, সাগর সাগর থাকবে না, গাছপালা গাছপালা থাকবে না, বিল্ডিং বিল্ডিং থাকবে না, পাহাড় পাহাড় থাকবে না, সব মেসাকার করে দেবে। সব যিনি মেসাকার করে দেবেন তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর আয়াত, 8টা আয়াত আছে, তার ভিতরে কেবল 1 নম্বরটা বলছে। এবার আসেন 2 নম্বর আয়াত, ভালো করে শুনেন, দেখেন 2 নম্বর আয়াত আরো কত বড়